রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চিকেন রাইস। আজ বানাবো চিকেন রাইস। তো চিকেন রাইস বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বোনলেস চিকেন, আদা, রসুন, গোলমরিচ, গোটা গরম মশলা যেখানে এলাচ, দারচিনি, লং, বড় এলাচ সব আছে, গোটা গরম মশলা, পেঁয়াজ আর রাইস তো লাগবেই। এই দিয়েই আমি আজ বানাবো চিকেন রাইস। আমি কড়াইটা গরম হয়েছিল, আমি তাতে দিয়েছি ধরো 2 থেকে 2.5 চামচ সাদা তেল। তেলটাও মোটামুটি গরম হয়েছে। এখন আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম যে, এই পেঁয়াজটা দিয়ে দেব। আর দিয়ে দিব তাতে, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব তাতে এই যে গোটা গরম মশলাটা, আর দিয়ে দিব এই যে চিকেনটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, চিকেনটাও দিয়ে দিব। ঢাকা দিব না, কেন কি ঢাকা দিলে পেঁয়াজটা ভাজা হবে না, সিদ্ধ হয়ে যাবে। এর জন্য মাংসটা এখনই দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর মাংস একসাথে ভাজা হয়। এটা আমি এখন একটু ভাজা ভাজা করি। চিকেনটা আর পেঁয়াজটা যখন আধা ভাজা ভাজা হয়, তখন আমি এই অল্প ভাজা ভাজা হয়েছে এরকম লাল লাল, তখন আমি তাতে দিয়ে দিব দরদরা আদা আর রসুনটা। আমি একদম পেস্ট করি না, এরকম দরদরা করে, কারণ পেস্ট করলে জল জল হয়ে যাবে, তো এটা তো ফ্রাই হবে। তো এই জন্য এরকম করে একটু দরদরা আর রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব লবণ, ভাতটাও দিব তো সেই আন্দাজে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করি, তারপর ভাতটা দিব। যে এটা এখন রসুন আর আদাটা দিয়ে দিলাম, ওটা কাঁচা গন্ধটাও গেছে। আমি ধরো 3-4 মিনিটের মতো রসুন আর আদাটা দেওয়ার পরে ভাজলাম। এখন আমি তাতে দিয়ে দিব আধা ভাঙা ভাঙা গোলমরিচটা দিয়ে, এখন আমি ভাতটা যে ছিল ওটা দিয়ে দিব। কারণ আমাদের চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে একদম, আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে ভাতটা নিয়েছিলাম, এই ভাতটা দিয়ে দিলাম। যে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। এই যে ভাতটা আমার ভালো করে মেশানো হয়ে গেল, আমি 2-2.5 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দেখো, এটাতে কিন্তু আমি তেজপাতা দেই নাই বা ঘিও ইউজ করি নাই। কেন কি, তেজপাতা ঘি দিলে এটা বিরিয়ানির মানে গন্ধ হয়ে যাবে, তার জন্য। তো এই জন্য আমরা এইভাবেই চিকেন রাইসটা এইভাবেই করি। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, কিছু লাগবেই না। একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়েও খাওয়া যায়, বা এমনিও ভালো লাগে, বাচ্চা বড় সবার ভালো লাগবে। এরকম কখনো ধরো আমাদের থেকে যায় না, অনেকটা মুরগি আনলে থেকে যায়, তখন আমরা এরকম করলে ভালোই লাগে, রাত্রের ডিনারটা হয়ে যাবে। এখন আমি তাতে সামান্য একটু গরম মশলা দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এই আমার হয়ে গেল চিকেন রাইস। খেতে কিন্তু দুর্দান্ত হবে। তোমরা যারা খেয়েছো তো জানোই, আর যারা না খেয়েছো তারা একটু করে দেখো, ভালো লাগবে। এই আমার কমপ্লিট চিকেন রাইস।